My dear students, Assalamu alaikum. How are you? I hope that all of you are good health. তোমরা জানো আমরা সবাই একটি সংকটময় পরিস্থিতির মধ্যে আছি। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। যখন বাইরে যাবে তখন মাস্ক ব্যবহার করবে, আর যতটুকু সম্ভব বাড়িতে থাকার চেষ্টা করবে, লেখাপড়া করবে, আমাদের অনলাইন ক্লাসগুলি লক্ষ্য করবে এবং সে অনুযায়ী চর্চা করবে। লেটস স্টার্ট আওয়ার টুডেস ক্লাস। চলো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকের ক্লাসে আমি তোমাদেরকে ইংরেজি গ্রামারের একটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। পার্টস অফ স্পিচ কথাটার অর্থ হলো আমাদের উক্তির অংশ। আমাদের উক্তি, আমরা যা বলি সেটাই আমাদের উক্তি। আমরা এটাকে এভাবে বলতে পারি যে আমরা সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে আমরা পার্টস অফ স্পিচ বলতে পারি। ইংরেজি গ্রামারে পার্টস অফ স্পিচটা একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। পার্টস অফ স্পিচ সম্বন্ধে জ্ঞান না থাকলে তুমি ইংরেজি গ্রামারে কখনোই দক্ষ হতে পারবে না। এখন আমরা একটা সেন্টেন্সে অনেক ধরনের শব্দ ব্যবহার করি এবং সেগুলির ব্যবহার এবং অর্থ অনুযায়ী সেগুলিকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। দেয়ার আর 8 kinds of parts of speech in English grammar. ইংরেজি গ্রামারে তোমার 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে। 8 প্রকার দেখো, সেগুলি হলো ইংরেজি গ্রামারে পার্টস অফ স্পিচ 8 প্রকার। সেগুলি প্রথম হলো নাউন, বাংলা যেটা নাম, বিশেষ্য, প্রনাউন,
সর্বনাম, অ্যাডজেক্টিভ নাম বিশেষণ, বার ক্রিয়া, একবার ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, ইন্টারজেকশন বিস্ময়সূচক অব্যয়। তাহলে আমরা এখন যদি বাংলা ব্যাকরণ আর ইংরেজি গ্রামার তুলনা করতে যাই, তো দেখা যাচ্ছে যে বাংলা গ্রামারে আমরা যেটাকে পদ বলি, ইংরেজি সেটাকে পার্টস অফ স্পিচ বলে। বাংলা গ্রামারে পদ 5 প্রকার আর ইংরেজি গ্রামারে সেটা হলো 8 প্রকার। এটার কারণ হলো বিশ্ব বিশেষণ, বাংলায় বিশেষণ 1 প্রকার, ইংরেজি বিশেষণ 2 প্রকার। একটা হলো অ্যাডজেক্টিভ, একটা হলো অ্যাডভার্ব। আর বাংলায় অব্যয়পদ 1 প্রকার, ইংরেজি অব্যয়পদ হলো 3 প্রকার। এই কারণে ইংরেজি গ্রামারে বাংলা যে অব্যয়পদটা আছে সেটাকে তোমার ইংরেজিতে 3 ভাগে ভাগ করা হয়েছে, আর বাংলায় যে বিশেষণ পদটা আছে সেটাকে ইংরেজিতে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো নাম বিশেষণ, একটা হলো ক্রিয়া বিশেষণ। আর অব্যয়পদটা 3 ভাগ, যেটা হলো পদান্বয়ী অব্যয়, সংযোজক অব্যয় আর বিস্ময়সূচক অব্যয়। এবার আসো আমরা দেখি, আলোচনা করি এখন কোন পদ কাকে বলে, কোন পদ কাকে বলে। আমরা ডেফিনিশনটা নিয়ে আলোচনা করি। নাউন, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। দ্য নেম অফ এনিথিং ইজ নাউন। যে কোনো কিছু নামকে নাউন বলে। আমরা যত কিছু এই পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর একটা নাম আছে, সুতরাং সব কিছুই নাউনের অন্তর্ভুক্ত। তাইলে যে কোনো কিছু নাম হলে সেটা নাউন হবে। আমরা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। করিম লিডস ইন কোরিয়াটি হাই স্কুল। করিম কোরিয়াটি উচ্চ বিদ্যালয়ে পড়ে। তাহলে এখানে আমরা করিম একজন ছাত্রের নাম, এটা নাম। আর কোরিয়াটি হাই স্কুল এটা একটা বিদ্যালয়ের নাম, এটা নাম। সুতরাং এইভাবে আরও অনেক কিছু আছে, যেরকম মনে করো তোমার পদ্মা, মেঘনা নদীর নাম, হিমালয় পর্বতমালার নাম, ঢাকা শহরের নাম, বাজার যেখানে মানুষ কেনা বেচা করে সেটার নাম, লোহা একটা ধাতুর নাম, এবং সব কিছু, যেটা সব কিছুর নামকে আমরা নাউন বলতে পারি। এরপর আসো প্রনাউন। প্রনাউন হলো একটা সাবস্টিটিউট ওয়ার্ড, যেটা আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করি। দ্য ওয়ার্ড হুইচ উই ইউজ ফর ইন লিউ অফ নাউন ইজ কল্ড প্রনাউন। মানে যে শব্দগুলো আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করি সেটাই হলো তোমার প্রনাউন। যেমন he is a good student and Korean lives in Korean school, Korean বিশ্ববিদ্যালয়ে পড়ে। he is a good student, সে একজন ভালো ছাত্র। আমরা এখন যে হি শব্দটা ব্যবহার করছি, এটা কোরিয়ান যে নাউনটা আছে ওই নাউনের পরিবর্তে আমরা হি শব্দটা ব্যবহার করেছি, সুতরাং হিটা হলো তোমার প্রনাউন। এরপর আসো এরকম হি, সি, আই, উই, ইউ, দে ইত্যাদি যা আছে এই শব্দগুলি আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করি, এগুলিকে বলা হয় তোমার প্রনাউন। এরপর আসো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলো তোমার নাউন এবং প্রনাউন সম্বন্ধে যদি আমরা কোনো তথ্য পাই যে শব্দ দ্বারা, সেটাই হলো তোমার অ্যাডজেক্টিভ। Adjective is a word which gives us any information about noun or pronoun. Just notice here. Good. গুণ শব্দটা দ্বারা করিমে একটা গুণ প্রকাশ করেছে। তাহলে করিম একটা নাউন, তাইলে গুণ শব্দটা করিমের গুণ প্রকাশ করার কারণে সেটা একটা অ্যাডজেক্টিভ। এরপর আবার আসো অ্যাডজেক্টিভ বা।
বার্ড যে 530 পৃষ্ঠা আছে এটা হলো ইংরেজি ভাষার প্রাণ। বার্ডের বিভিন্ন ধরনের ব্যবহার আছে, বার্ডের বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে। আমরা আজকে শুধু বার্ড কাকে বলে সেটা জানি। বার্ড মাত্র ক্রিয়া মানে কাজ। যে ওয়ার্ড দ্বারা আমরা কোনো কাজ বুঝি, যে কোনো কাজ করা বুঝি, সেটাকে বার্ড বলে। যেমন করিম রিড, করিম পড়ে, এটা একটা বার্ড, কারণ রিড একটা কাজ। আবার যেমন আরেকটা উদাহরণ আমি এখানে দিতে পারি, হি ইজ এ গুড বয়, সে হয় একজন ভালো ছাত্র। এখানে যে ই শব্দটা এটা বার্ড, কারণ হওয়া, কোনো কিছু হওয়াটা একটা কাজ, সুতরাং এটাও একটা বার্ড। এরপর আসো অ্যাডভার্ব। যখন আমরা নাউন প্রনাউন ব্যতীত অন্যান্য পার্সন সম্বন্ধে যে ওয়ার্ডগুলি তথ্য প্রকাশ করে সেগুলিকে অ্যাডভার্ব বলে। আবার বলছি স্যারে, নাউন প্রনাউন ব্যতীত অন্য পার্টস অফ স্পিচ সম্বন্ধে যে শব্দগুলি তথ্য প্রকাশ করে তাহাদিগকে অ্যাডভার্ব বলে। যেমন রিনা সিংস নাইসলি, রিনা সুন্দরভাবে গান গায়। এখন দেখো এখানে সিংস গাওয়াটা, এখন গাওয়াটা সে কীভাবে গায়, এটা হলো একটা বার্ড এবং সেটা কীভাবে গায় সুন্দরভাবে। তাহলে আমরা বার্ডটা কীভাবে করছে, সে সুন্দরভাবে করছে। বার্ড সম্বন্ধে একটা তথ্য পেলাম, একটা ইনফরমেশন পেলাম, এটা হলো তোমার অ্যাডভার্ব, এটা হলো একটা অ্যাডভার্ব, এটা হলো অ্যাডজেক্টিভ। আবার দেখো she is very lovely, সে হয় খুব সুন্দর। দেখো এখানে লাভলি, সুন্দর, এটা গুণ প্রকাশ পাচ্ছে শব্দ, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভটা কেমন? খুব। এখন অ্যাডজেক্টিভটাকে তোমার মডিফাই করছে, বিশেষায়িত করছে তোমার এই ভেরি শব্দটা। এই ভেরি শব্দটা একটা অ্যাডভার্ব, ভেরি শব্দটা একটা অ্যাডভার্ব। তাহলে আমরা এরকম নাউন প্রনাউন ব্যতীত অন্য যে কোনো শব্দ সম্বন্ধে পার্সন সম্বন্ধে তথ্য প্রকাশ করে, কোনো ইনফরমেশন আমরা পাই এই শব্দ দ্বারা, সেগুলি হলো তোমার অ্যাডভার্ব। এরপর আসো প্রিপোজিশন। প্রিপোজিশন মূলত বাংলা অব্যয় যে পদ আছে সেই পদের একটা প্রকার। বাংলা অব্যয় পদ শব্দ আমরা পেয়েছি যে পদের কোনো পরিবর্তন হয় না সেটাকে অব্যয় পদ বলে। ঠিক ইংরেজি ভাষায় যে তোমার প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন যে ওয়ার্ডগুলি আছে, এই ওয়ার্ডগুলি কখনোই কোনো অবস্থাতে পরিবর্তন হয় না। তোমার নাম্বার ভেদে কোনো পরিবর্তন হবে না, পার্সন ভেদে কোনো পরিবর্তন হবে না, ট্যান্স ভেদে তো কোনো পরিবর্তন হবে না, এগুলি কোনো পরিবর্তন নাই। আর এগুলিকে তুমি এগুলি বলা যায় যে লিঙ্কিং ওয়ার্ডের মতো কাজ করে। এগুলি একটা শব্দের সাথে আরেকটা বাক্যের, একটা শব্দের সাথে আরেকটা শব্দের সংযোগ স্থাপনের জন্য প্রিপোজিশনটা ব্যবহৃত হয়। তাহলে প্রিপোজিশন কাকে বলে আমরা জানবো? প্রিপোজিশন হলো যে বাংলা যাকে বলে পদান্বয়ী অব্যয়। পদান্বয়ী কথার অর্থ পদে পদে যেটা অন্বয় সৃষ্টি করে বা পদে পদে যেটা সংযোগ সৃষ্টি করে সেটা হলো পদান্বয়ী। তাহলে এটা ডেফিনেশনটা হলো এইভাবে যে ওয়ার্ড নাউন এবং প্রনাউনের পূর্বে বসিয়া বাক্যের অন্যান্য শব্দের সহিত বা বাক্যের অন্যান্য ওয়ার্ডের সহিত ওই নাউন ও প্রনাউনের সম্পর্ক সৃষ্টি করে সেটাকে প্রনাউন বলে। যেমন খেয়াল করো তোমরা, এই লিভস ইন ঢাকা। তাহলে এটা একটা প্রিপোজিশন, কারণ ঢাকা একটা নাউন, ঢাকার পূর্বে এটা বসেছে এবং ঢাকার সাথে লিভস এবং হি শব্দ দুইটা যোগাযোগ সৃষ্টি করেছে এই ইন শব্দটা, এই জন্য এটা একটা প্রিপোজিশন। এরপর আমরা আসো কনজাংশন। কনজাংশন সংযোজক অব্যয়, যেটা দুটো বাক্য অথবা দুইটা ওয়ার্ডের মধ্যে সংযোগ সৃষ্টি করে, সম্পর্ক সৃষ্টি করে, সেটাকে কনজাংশন বলে। যেমন মনে করো
রহিম অ্যান্ড করিমা ফ্রেন্ডস, রহিম এবং করিমার বন্ধু। তাহলে রহিম একটা নাউন, করিম একটা নাউন, এই দুটাকে তোমার সংযোগ করেছে অ্যান্ড একটা তোমার কনজাংশন। আবার রহিম হয় ভালো কিন্তু করিম হয় খারাপ। তাহলে এখানে বাস শব্দটা এই দুইটা সেন্টেন্সের মধ্যে সংযোগ সৃষ্টি করেছে, এটা হলো তোমার কনজাংশন। এরপর আসলো ইন্টারজেকশন। ইন্টারজেকশন হলো ওই ধরনের ওয়ার্ড যেটা আমাদের মনের আকস্মিক ভাব, আবেগ, দুঃখ, বেদনা ইত্যাদি প্রকাশ করে। যেমন মনে করো Alas, I am undone. হায়, আমার সর্বনাশ হয়েছে। এটা এমন একটা পরিস্থিতিতে মনে করো আমার প্রতি কোনো খারাপ হয়েছে, সেটা দেখে আমি আমার ভিতরে তাৎক্ষণিক যে আবেগ সেটা প্রকাশ করলাম এলাস শব্দটা দ্বারা। সুতরাং এলাস শব্দটা হলো তোমার ইন্টারজেকশন। এই হলো আমাদের মোটামুটি 500 প্রকাশ সম্বন্ধে আমরা আলোচনা করলাম। তোমরা এরপরেও স্যারের আলোচনা যেটা শুনছো এইটা অনুযায়ী তোমরা বাড়িতে আরও বেশি চর্চা করবে, বই দেখে চর্চা করবে, খাতা লিখে চর্চা করবে। এবং আবারও বলি, আমরা যে সংকটকাল অতিক্রম করছি, এই সংকট মোকাবেলায় আমরা সবাই সচেতন হতে হবে। সচেতন হলে আমরা এই সংকট মোকাবেলা করতে সক্ষম হব। আমরা যখন বাইরে যাব তখন মাস্ক পরে যাব, আর যখন আমরা তোমার স্বাস্থ্যবিধি মেনে চলবো, আর যতটুকু সম্ভব আমরা বাইরে থাকার চেষ্টা করবো। তা আজকে এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।